আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সময় তো দিনই ভাই বোনেরা, এবার একটু থামুন, এবার থামুন, দয়া করে ভিডিওটি শুনুন। এই ভিডিওটি আপনার ইচ্ছায় আসেনি, এটি আল্লাহ তাআলা আপনার সামনে এনেছে, মানে আপনার কোনো উপকার হবে সেই জন্য আল্লাহ তাআলা আপনার সামনে নিয়ে আসছে। প্রিয় দিনই ভাই বোনেরা, হতাশ হয়ে গেছেন, হ্যাঁ, ক্লান্তি হয়ে গেছেন, দুশ্চিন্তায়, অভাব, চিন্তা চিন্তা পেরেশানিতে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এমন একটি আমলের কথা বলে দিব, এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া দিয়ে, যেই আমল দিয়ে আপনি পুরা পৃথিবী জয় করতে পারবেন। হ্যাঁ, সত্যি শুনেছেন, এমন একটি আমলের কথা বলবো যে আমল দিয়ে আপনি পুরা পৃথিবীকে জয় করতে পারবেন এবং আপনজনদের চোখের নয়নমণি হতে পারবেন। আপনার সকল সমস্যার সমাধান হবে। আপনি কি চান না যেমন একটি আমল চাই আমি, যে আমলের মাধ্যমে আমি সকল সমস্যার সমাধান যেন সে আমলের মাধ্যমে পেয়ে যাই। আমি মনে রাখতে পারি না, বেশি দোয়া পড়তে পারি না, আরবি জানি না, কোরআন জানি না, বড় বড় সূরা, বড় বড় দোয়াগুলা পড়তে পারি না, কিন্তু ছোট্ট একটি এমন কি দোয়া আপনি চান না যে দোয়ার মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান হোক? হ্যাঁ প্রিয় দর্শক, আমি এমন একটি দোয়া নিয়ে আজকে হাজির হয়েছি, যেই দোয়ার সনদ, যেই দোয়ার দলিল প্রমাণ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছেন। একদিন হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বসা ছিলেন। তখন রাসূল দেখলেন যে কিছু মানুষ জোরে জোরে আমিন বলে, অথবা কিছু মানুষ জোরে জোরে পড়তেছে, কিছু পড়তেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উদ্দেশ্যে বলেন, বা ওই লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, হে, তোমরা যাকে ডাকো তিনি ভরা নয়, তিনি অনেক দূরে নয়, তিনি খুবই কাছে, এবং তোমরা সেটা মনে কল্পনা করলেও তিনি শুনতে পান। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে মুসা আশআরী, আমি কি তোমাকে এমন একটি জান্নাতের ধন ভান্ডারের কথা বলে দিব কি, যেটি পড়লে পুরা পৃথিবী তুমি জয় করতে পারবে, যেটি পড়লে জান্নাত পাবে সহজেই। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে এমন একটি ধন ভান্ডারের কথা বলে দেন, জান্নাতের ধন ভান্ডারের কথা বলে দেন, যেটি দিয়ে আমি সহজেই জান্নাত জান্নাতে যেতে পারবো, এবং যেটি দিয়ে আমি সহজেই দুনিয়াকে আমার আওতায় নিয়ে আসতে পারবো, যেটি দিয়ে আমি সহজেই দুনিয়াকে দুনিয়াকে কাছে দেখতে পারবো, যেটি দিয়ে সহজে আমি দুনিয়াকে বিজয়ী করতে পারবো। সম্মানিত দিনী ভাই বোনেরা, সেই এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কোনো জয়ীফ অথবা দুর্বল হাদিস নয়। এটি স্পষ্ট বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে এমন একটা দোয়া রয়েছে, যেই দোয়া কোনো ব্যক্তি যদি পড়ে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার দোয়া সেখানে ফিরিয়ে দিবে, তার দোয়াকে ফেরত দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হয়ে তার সকল সমস্যার সমাধান করে দিবেন। প্রিয় দর্শক, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন সাহাবী বসা ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, একটা লোক দেখতে পাচ্ছ তোমরা? এই লোকটা মুনাজাত করছে, মুনাজাতে যা কিছু বলেছে, যা কিছু প্রার্থনা করেছে, সকল কিছু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তিনি মুনাজাতের ভিতরে এমন একটা দোয়া পড়েছে, তোমাদেরকে কি আমি সেই দোয়াটা শিখিয়ে দিব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই, আপনি আমাদেরকে সেই দোয়াটা শিখিয়ে দেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের প্রথম ব্যানারেই রয়েছে, থাম্বনেইলেই রয়েছে, যে আপনি 7 দিন পর্যন্ত যদি এই আমলটি করেন, যে আমলটি আমি বলে দিব, লা হাওলার কোন সময় করবেন
তিনটা সময় বলে দিব, উল্লেখযোগ্য তিনটি সময় বলে দিব, যে তিনটি সময় সবচেয়ে দোয়া কবুল হয়। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি আপনি এই তিনটি সময় যদি 7 দিনে পড়তে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারবো, আমি নিজেও এটার প্রমাণ পেয়েছি, আমি নিজেও আমল করে এটার প্রমাণ পেয়েছি। ওলামায়ে কেরাম কোরআনকে মাথায় নিয়ে বলতেছেন যে আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআনের কসম খেয়ে বলছি, হলফ করে বলছি, তোমরা যদি এই আমল করো, তোমরা যদি এই আমল করো, যেই জন্যই করবা সেই জিনিস সঙ্গে সঙ্গে পেয়ে যাইবা। প্রিয় দিনী ভাই বোনেরা, মাত্র তো 1 সপ্তাহ, কত সপ্তাহ চলে গেল অসুখের পিছে, কত সপ্তাহ চলে গেল মানুষের পিছনে ঘুরে ঘুরে, কত সপ্তাহ চলে গেল নিজে ঘুমিয়ে ঘুমিয়ে, চিন্তা করে করে, পেরেশানি করে করে। প্রিয় দিনী ভাই বোনেরা, কোনো ব্যক্তির যদি বিবাহ শাদী না হয় তাহলে এই আমল করুন। কোনো ব্যক্তি যদি আহ কোনো ব্যক্তি যদি চাকরি বাকরি না হয় তাহলে এই আমল করুন। কোনো ব্যক্তি বিদেশে যাইতে পারে না, এই আমল করুন, বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কেউ ঋণ রয়েছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, চারদিকে ঋণ আর ঋণ, এখন পালানের চিন্তা ভাবনা করতেছে, পালানের দরকার নাই, আপনি আমল করুন, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। কোনো ছেলে মেয়ের বিবাহ শাদী হচ্ছে না, বিবাহ শাদী হওয়ার জন্য আমল করুন, ইনশাআল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। কোনো ব্যক্তির সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার জন্য আপনি আমল করুন, সন্তান হয়ে যাবে। কোনো ব্যক্তির ব্যবসা বাণিজ্য লস হচ্ছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, আপনি এই আমল করুন, ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। ওলামায়ে কেরাম কসম করে বলে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি মরণ ব্যাধি রোগ রয়েছেন, যেই কোনো সমস্যার কারণে, যেই কোনো সমস্যার কারণে, যেই কোনো সমস্যার কারণে এই দোয়াটি যদি আপনি পড়েন এশারের নামাজের পরে 499 বার, 499 বার যদি এই দোয়াটি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 1 সপ্তাহ আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। সময় তো দিনই ভাই বোনেরা, তিনটি সময়ের কথা বলে দিচ্ছি আমি। একটি সময় হলো যখন সূর্য উদিত হয় এর আগে, অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় থাকে সূর্য উদিত হওয়ার, উদিত হবে, ঠিক আছে, সূর্য উঠার আগ মুহূর্ত, এটি আপনি পড়বেন, সময় নিয়ে পড়বেন, 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে পড়বেন, কমপক্ষে 1000 বার একটি সময়। 2 নম্বর সময় হলো আপনি যখন আবার সূর্যাস্ত চলে যায়, অর্থাৎ আসরের নামাজের পরে, হ্যাঁ, সূর্যাস্ত হওয়ার আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আপনি আমল শুরু করেন, কমপক্ষে 1000 বার, বেশি যত পড়তে পারেন 2000 3000 বার, ততই আপনার জন্য মঙ্গল হবে। কমপক্ষে 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু সময় বেশি নিয়ে পড়েন, 2000 বার পড়েন, 3000 বার পড়েন, ইনশাআল্লাহ আপনি এটার ফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আরেকটি সময়ের কথা বলে দিচ্ছি, যখন আপনি ঘুমাইবেন, এই ঘুমানোর সময় আপনি ঘুমের আগে, শোয়ার আগে, অত নামাজ 2 রাকাত নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে এটি পড়তে থাকেন, 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। এর আগে 100 বার, পরে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন, সংক্ষিপ্ত দুরূদও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে 100 বার দুরূদ শরীফ, তারপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পুরাটা, শেষে 100 বার দুরূদ শরীফ। এটা এশারের নামাজের পর এই আমল। কেউ যদি এশারের নামাজের পর আমল না করতে পারেন, ব্যবসা বাণিজ্য রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাহলে ঘুমানোর পূর্বে 1 ঘন্টা আধা ঘন্টা সময় নিয়ে কমপক্ষে 1000 বার, এই 4টি সময়ের কথা বলে দিছি আমি।
তিনটি সময়ের কথা এক জায়গায় উল্লেখ রয়েছে, ওলামায়ে কেরাম থেকে আরেকটি সময়ের কথা উল্লেখ রয়েছে এশারের নামাজের পর পর। হ্যাঁ, সন্দীপী একজন আলেম রয়েছে, বুজুর্গ রয়েছে, তিনি কোরআন মাথায় নিয়ে বলেছেন। এবং মুস্তাকুন নবী সাহেবকে অনেকেই চিনেন, মুস্তাকুন নবী সাহেবও তিনি এটার এই আমলের কথা বলেছেন যে খোদার কসম এই আমল করেন আপনি ফল পেয়ে যাবেন। সন্তান হচ্ছে না, সন্তান আল্লাহ তাআলা দান করে দিবেন। আপনার স্বামী পরকিয়া করে, স্বামী আপনার খোঁজ খবর নেয় না, এই কাজ করেন, স্বামীকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার অসুস্থ, মরণ ব্যাধি রোগ হয়েছে অথবা এমন অসুস্থ হয়েছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, আমল করুন, আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিবে। ব্যবসা হচ্ছে না, আমল করুন, আল্লাহ তাআলা ব্যবসা উন্নত করে দিবে। বিদেশে যাইতে পারেন না, আমল করুন, বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আর টাকা পয়সা নাই, অভাব, আমল করুন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে ইনশাআল্লাহ। ঋণ রয়েছেন, আমল করুন, ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার তৌফিক দান করে দিবে। চাকরি বাকরি হচ্ছে না, আমল করুন, চাকরি হয়ে যাবে, আমি নিজে সেটা প্রমাণিত। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি এবং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে আপনি পুরা পৃথিবীকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিন, যারা আপনার হয়তো একটি শেয়ারের মাধ্যমে অন্য লোকের উপকার হতে পারে, অন্য লোকের উপকার হবে, অন্য লোকের উপকার হলে আপনি সওয়াবের ভাগীদার হবেন। আর যদি কারো কোনো জিনিস জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমরা আপনাদের খেদমতে উপস্থিত রয়েছি ইনশাআল্লাহ।